ত্রিপুরার একটি না সবার আগে কী বলতে জানি হয়, হ্যাঁ সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আর আমি আজকে বানাতে যাচ্ছিলাম ভাঙুই। তো ভাঙুই বানাতে গিয়ে আমার তো পাতা টাতার কোনো জোগাড় করতে হয়। অ্যাকচুয়ালি ভাঙুই হচ্ছে ত্রিপুরার একটা ট্র্যাডিশনাল ফুড। তো সেই বিন্নি চাল, আমরা যেটাকে বিরিন চাল বলি, সেটা দিয়ে বানানো হয়। তো বিরিন চাল তো আমার ছিল, বাড়ি থেকেই আনা ছিল, কিন্তু আর বাকি যেটা হচ্ছে গিয়ে ওই যে পাইন পাতা না কি পাতা জানি বলে ওইটাকে, ওই পাতাটা আর কি এখানে আমি যেখানটায় থাকছি সেখানে কোনো পাতা টাতা নেই, তাই আমি কলা পাতার মধ্যেই বানিয়েছি। কিন্তু খেতে বেশ একটা খারাপ হয়নি, খুব ভালো হয়েছিল। সাথে আমি পনিরটাও বানিয়েছিলাম। তো পনির মেকিংটা আমি এই ভিডিওতে দেখাতে নাও পারি, পারবো না হয়তো, কি এডিট ফেডিটের ব্যাপার রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো আমি জাস্ট এমনিতেই দেখাচ্ছি যে পাতাটা দিয়ে আমি কীভাবে বানালাম। প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে আমি ভাঙুইয়ে কী ইউজ করছি। অ্যাকচুয়ালি ভাঙুইয়ে এত সব কিছু এডিট করে না, আর এডিট করলে না ওটা একটু এক্সপেন্সিভও হয়ে যায়। আর ওই যে চাল যে একে অপরের সাথে সন্নিবিষ্ট হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকে, টাইট ব্যাপারটা সেটাও থাকে না, কারণ ওই সবজির মধ্যে কিন্তু জলটা কিন্তু ভীষণ অবজার্ভ করে আর জলটা থাকে। আর যেহেতু আমি এখানে পেঁয়াজ, গাজর, তারপর কিছু সুইট কর্ন এগুলো দিয়েছিলাম, সাথে বিনসও ছিল। তো অ্যাকচুয়ালি সবজি দিলে না একটু ব্যাপারটা ভালো লাগে। আমার ভাঙুয়ের সাথে আর কিছু দরকার পড়েনি, এমনিতেই খেয়ে নিয়েছিলাম। আর সাথে আমি ঘি দিয়ে পুরোটাই বানিয়েছিলাম, কারণ ঘি দিয়ে চালটাকে মাখলাম, তারপর সবজি টবজি সব কিছু আমি ওই ঘি দিয়ে মেখেছিলাম আর বয়েলে বসিয়ে দিলাম। তো হয়ে গেছে ঝটপট করে, খেতে খুব দারুণ হয়েছিল। আমি কয়েকজনকে খাইয়েও ছিলাম এই ডিশটা, এই দিনকেরই। আর এক কথায় ওভারঅল আমার খুব টেস্ট লেগেছে, খুবই ভালো লেগেছে খেতে। আর অনেকেই জানো না এই ভাঙুইটা কি। ভাঙুইটা বলেই দিলাম, এটা একটা ত্রিপুরার ডিশ। আর যদি অন্য কোনো জায়গা থেকে কেউ দেখছো আর এটা যদি বানিয়ে খেতে ইচ্ছে হয় তোমাদের, বা জানতে হয় রেসিপিটা কী আসে বিষয়, তো অবশ্যই আমাকে বলবে। কিন্তু খুবই ইজি, কিচ্ছু না, শুধু চাল, বিন্নি চালটা তোমাদেরকে কালেক্ট করতে হবে কোথাও না কোথাও থেকে। আর বাকিটা এই যেমন সবজি টবজি ঘিটি তো সবার বাড়িতেই থাকে, আর কলা পাতায় না হয় পেঁচিয়ে করে নিলে। আর তোমরা একটা ঝরঝরে খেতে হলে তোমরা আরও একটা জিনিস করতে পারো, গোবিন্দভোগের চাল দিয়ে কিন্তু বেশ হবে আমার যতটা মনে হচ্ছে। যদি কেউ ট্রাই করতে চাও তাহলে অবশ্যই গোবিন্দভোগের চাল দিয়ে ট্রাই করে নিতে পারো। আমার রেডি আমার ভাঙুই, এর 2 পিস, এগুলোকে আমি বয়েলে দেবো। তারপর বয়েলে দিয়ে দিলাম, অল্প অল্প করে